বাংলাদেশের বিরুদ্ধে ফ্যাসিস্ট হাসিনার ষড়যন্ত্র ও নরেন্দ্র মোদীর আগ্রাসন রুখে দিতে ডক্টর মোহাম্মদ ইউনূসের ডাকে এক ঐতিহাসিক মুহূর্তে গোটা দেশ। সার্বভৌমত্বের প্রশ্ন এক পতাকার নিচে সমবেত হয়ে বাংলাদেশ বিরোধী আওয়ামী প্রভু শক্তিকে দেওয়া হলো এক কঠোর বার্তা। দেশে গণহত্যা পরিচালনা করে 5 আগস্ট ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। বিশ্বের বহু দেশে একজন নৃশংস খুনিকে আশ্রয় দিতে অস্বীকৃতি জানালেও তাকে চাকরানির মতো করে আগলে রাখে দাঙ্গাবাজ মোদী সরকার। শুধু আশ্রয় নয়, হাসিনাকে সাথে নিয়ে ভারতের একের পর এক ষড়যন্ত্র করছে বাংলাদেশের বিরুদ্ধে। সর্বশেষ আঘাত হানে বাংলাদেশের সার্বভৌমত্বের উপর। এমনই এক গুরুতর মুহূর্তে হিন্দুত্ববাদী ভারতের আগ্রাসন, ষড়যন্ত্র, সংখ্যালঘু নির্যাতনের কল্পকাহিনী বানিয়ে অপপ্রচার, দিল্লিতে আশ্রিত খুনি হাসিনার অতৎপরতা রুখে দিতে সব মত পথের রাজনৈতিক দল ঐক্যভাবে ডক্টর ইউনূসের পাশে থাকার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে। এখন থেকে দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে যে কোনো আঘাত এলে দলমত নির্বিশেষে সব দল কাঁধে কাঁধ মিলিয়ে প্রতিহত করবে। এর ফলে বরাবরের মতো সংখ্যালঘু কার্ড খেলে ক্ষমতায় ফিরে আসার দুঃস্বপ্ন ম্লান হল পতিত স্বৈরাচারের। এর আগে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ভারতের সব ধরনের ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে রুখে দিতে জাতীয় ঐক্যের ডাক দেন। তার ডাকে সাড়া দিয়েছে দেশের সব রাজনৈতিক দল, ধর্মীয় নেতা ও শিক্ষার্থীরা। এমনকি হিন্দু সম্প্রদায়ের নেতারাও ভারতের অপপ্রচার রুখে দেওয়ার ঘোষণা দিয়েছেন। গত মঙ্গলবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক জাতীয় নাগরিক কমিটির সঙ্গে বৈঠক করেন। বুধবার বৈঠক করেন বিএনপি, জামায়াত, কয়েকটি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে। বৃহস্পতিবার ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠকে মিলিত হন। দলমত, ধর্ম, বর্ণ নির্বিশেষে এক পতাকার তলে হাজির হওয়ার 3টি ছবি ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে। ছবিগুলো শেয়ার করে পতিত স্বৈরাচার ও তাদের বিদেশি প্রভুদের কড়া বার্তা দিয়েছেন নেটিজেনরা। বলেছেন, গোটা জাতি যখন ঐক্যবদ্ধ তখন আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র কারো কোনো লাভ হবে না। দেশবিরোধী আওয়ামী ফ্যাসিবাদ ও আগ্রাসী ভারতের কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না। সার্বভৌমত্বের উপর আঘাত আসলে হিন্দু মুসলিম ঐক্যবদ্ধ হয়ে প্রতিহত করবে। এর আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দেশের সকল ছাত্র সংগঠনের নেতারা এক মঞ্চে হাতে হাত রেখে দেশের পক্ষে ঐক্যের ডাক এবং ঐক্যবদ্ধভাবে ভারতীয় ষড়যন্ত্র রুখে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। এই ছবিটিও ভাইরাল হয় নেট দুনিয়ায়। ধর্ম, বর্ণ নির্বিশেষে এক পতাকার নিচে আবদ্ধ হওয়ার একটি ঐতিহাসিক ছবি সাংবাদিক মাজহার মাহবুব ফেসবুকে শেয়ার করে লিখেছেন, বাংলাদেশের দিকে যখন ভারত তার ইতিহাসের সবচেয়ে বড় ষড়যন্ত্রের থাবা হাঁকিয়েছে, তখনই দেশের রাজনীতিতে নিকট ইতিহাসের সবচেয়ে বড় ঐক্যের ডাক যদি বাস্তবায়ন হয়, বাংলাদেশে না থাকবে কোনো অশান্তি, না থাকবে ভারতীয় আগ্রাসন ইনশাআল্লাহ। পতিত স্বৈরাচারের দল ও দালালরাই আজ সংখ্যালঘু। হুমকি বা হামলা ভাঙচুর না চালিয়েও যে জাতীয়ভাবে জবাব দেওয়া যায় তার উদাহরণ দিলেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। সাবরিনা জলিল, সবার কথা।